আছেন আমাদের এই মিট দ্য প্রেসের যে উদ্দেশ্য আর সাব্বির ভাই লিখিত বক্তব্য উপস্থাপন করেছেন এবং অন্যান্য বক্তার যে বক্তব্য রেখেছেন তার মধ্য দিয়ে মূলত যে আমাদের যে আসল যে কথা সেগুলো বেরিয়ে আসছে। আমি একটা কথা প্রথমেই বলি যে আমরা যা কিছুই আলোচনা করি তার কেন্দ্রবিন্দুতে রয়েছে কৃষক। আমরা কৃষককে যদি বাদ দিই তাহলে আমাদের সমস্ত আলোচনা কিন্তু অর্থহীন হয়ে গেল। আজকে আমরা এই যে নাস্তা করতেছি এর উৎপাদন করে কৃষক, আমাদের টেবিলে খাবার আসে কৃষকদের কারণে, কিন্তু এইটা আমরা স্বীকার করতে চাই না। এটা হলো একটা বড় সমস্যা। এবং কৃষক উৎপাদন করে তার কারণে আমাদের টেবিলে খাবার আসে, কিন্তু সেই কৃষক দেখা যায় অনাহারে থাকে, অর্ধাহারে থাকে। এর চাইতে বিড়ম্বনা আর কিছু থাকতে পারে না যে উৎপাদন করে সে না খেয়ে থাকে, তার কষ্ট। আমি এখানে উল্লেখ করতে চাই যে 5ই আগস্টে একটা পরিবর্তন ঘটছে। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষার জন্ম দিয়েছে। বৈষম্য থাকবে না, বৈষম্য হ্রাস হবে। জেলায় বিভিন্ন জেলায় বিশেষ উত্তরবঙ্গে এখন পর্যন্ত প্রায় 20 জন আত্মহত্যা করেছে। এবং মূল কাজ কি ক্ষুদ্র ঋণের সমস্যা, সংকট। ঋণ নিয়েছে, ঋণ পরিশোধ করতে পারছে না, অসংখ্য সংস্থা থেকে নিয়েছে, তারা চাপ দিতেছে, এটা অসহনীয় হয়ে গেছে তার, যে কারণে সে বাধ্য হয়ে পরিবার সহ দেখা যায় এই যে কৃষকের মধ্যে আত্মহত্যার প্রবণতা। আজকে খাদ্য সার্বভৌমত্ব থাকলে এই আত্মহত্যা কিন্তু ঘটত না। খাদ্য সার্বভৌমত্ব মানে হচ্ছে একটা কৃষক এবং কৃষক পরিবার আত্মনির্ভরশীল থাকে, তাকে অন্যের উপর নির্ভরশীল করতে হবে না, তাকে কৃষি সরঞ্জাম দিয়ে ক্রয় করতে হবে না, তার নিজস্ব থাকে গরু, ছাগল, দুধ, হাঁস, মুরগি তাকে ক্রয় করতে হবে না, এটা তার পরিবারের সাথেই থাকবে। এবং এটা একসময় ছিল। এখন এইটাকেই ছিনতাই করা হয়েছে, কৃষকদের কাছ থেকে ছিনতাই করেছে বহুজাতিক কোম্পানি। তারা এখন সমস্ত কৃষি উপকরণ তারা উৎপাদন করতেছে, তারা কৃষকদের কাছে বিক্রি করতেছে। কৃষকরা এটা এখন গ্রহণ করতে বাধ্য হয়ে গেছে। ওদের বীজ ছাড়া এখন আসলে উৎপাদন করতে পারে না, কিন্তু বীজ তো আমাদের কৃষকরা, কৃষারীরাই সংরক্ষণ করত বছরের বছর, এবং সেই অভিজ্ঞতা ছিল, জ্ঞান ছিল, জেনারেশন বাই জেনারেশন সেই অভিজ্ঞতা সে সঞ্চয় করেছিল। আজকে তাকে সেই কৃষিক্ষেত্র থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। এই জন্য আমরা বলছি খাদ্য সার্বভৌমত্বের কথাটা। খাদ্য নিরাপত্তার কথা আমরা বলছি না তা না, কিন্তু খাদ্য নিরাপত্তা যে অ্যাবসলিউট যে সিকিউরিটি সেটা দিতে পারে না। যদি খাদ্য সার্বভৌমত্ব থাকে তাহলে আমার খাদ্য নিরাপত্তা থাকে। আজকে আত্মহত্যা করার দরকার ছিল না। আজকে তার আতালে গরু থাকবে, আতাল বলে, হ্যাঁ, ছাগল থাকতো, হাঁস মুরগি থাকতো, সে কেন আত্মহত্যা করবে? সত্যটা আশপাশেই ছিল, উপরে মাছ ছিল, আজকে সেগুলো সব হারিয়ে ফেলছে। এই জন্যই আমরা বলছি যে প্রচলিত যে ধারণা খাদ্য নিরাপত্তা, তার মানে পর্যাপ্ত খাদ্য থাকলেই হবে। পর্যাপ্ত খাদ্য আছে, কিন্তু আমার কাছে বলছি নাই। আপনি গোদামজাত করে রাখছেন, আপনি ব্যবসার জন্য আপনি আড়ত বানিয়ে সেখানে রেখে দিয়েছেন, তাহলে আমার নিরাপত্তা আসবে। আপনি যেটা রাখছেন সেটা যে আমি খাবো তাও তো না। ধরুন ইউরোপের মানুষ আমাদের খাদ্য নিরাপত্তা দেবে, সে কি করলো? আপনার কয়েক হাজার টন হামবার্গার পাঠাই দিল, তারা অভ্যস্ত সেটা খাইতে। তো এখন তো আমরা তো হামবার্গার খাইতে অভ্যস্ত না, কিন্তু শুকর আছে, আর এখানে মুসলিম কমিউনিটি আছে, তারা তো শুকর খাবে না। এই জন্য আমরা বলছি সাংস্কৃতিকভাবে গ্রহণযোগ্য খাবার, তা সেটা যদি ফুড সভরেনিটি থাকে, খাদ্য সার্বভৌমত্ব, তাহলেই সম্ভব। এটা ছাড়া কিন্তু সম্ভব না। উদাহরণস্বরূপ এই যে এখন আমরা বিটি কটন, বিটি ব্রিঞ্জাল, গোল্ডেন রাইস, কৃষকদেরকে এখন এগুলো গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে। বলা হইতেছে এর মধ্যে অনেক নিউট্রিশন ভ্যালু আছে, জিঙ্ক আছে, অমুক আছে, নানান রকমের মানে প্রলোভন দেখানো হচ্ছে। কিন্তু এটা দেখে দেখে কৃষকদেরকে গ্রহণ করা হচ্ছে। আদতে এর মধ্যে কিছু নেই। এর থেকে আমাদের দেশের যা আছে এটা অনেক বেশি সমৃদ্ধ, কিন্তু সেই জায়গা থেকে সরিয়ে হচ্ছে। ভারতে এই বিটি কটনের কথা বলে কৃষকদেরকে প্রতারিত করেছে, বলেছে যে এই বিটি কটন চাষ করে সে লাভবান হবে এবং সেটা তার পরিবার নিয়ে আসে ভালোভাবে জীবনযাপন করবে। এবং বলা হলো যে চাষ করার জন্য